বিদাতের ভয় দেখায় দোয়া তুলে দিচ্ছে, বিদাতের ভয় দেখায় মিলাদ তুলে দিচ্ছে, বিদাতের ভয় দেখায় কোরআন খতম তুলে দিচ্ছে, বিদাতের ভয় দেখায় সুন্নত তুলে দিচ্ছে, বিদাতের ভয় দেখায় তারাবি নামাজ 8 রাকাত করে দিচ্ছে, বিদাতের ভয় দেখায় সমস্ত ইবাদতগুলোকে ছোট করে দিচ্ছে। আমরা সুন্নিরা থাকতে এই বাংলার জমিন থেকে আমরা নবীর প্রেম আমরা তুলতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাজাত উঠে যেতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা যতদিন আছি, শুধু যত আমরা আছি তা নয়, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে মুনাজাত ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুনাজাত তুলে দেওয়ার মতো হিম্মত কারো হবে না। যতই তোমরা বিদাতের ভয় দেখাও, যতই তোমরা শিরকের ভয় দেখাও, যতই তোমরা বিদাতের ভয় দেখাও, যতই তোমরা এই ভয় সেই ভয় দেখাও, এই ভয় দেখায়া সুন্নিদের কোনো কিছু করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে সিজদায় পড়ে কান্নাকাটি করে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল, বড় হচ্ছে। এই অবস্থায় ওই এলাকার অনেক বড় ধনী লোকের বাড়িতে অথবা বসরা দেশের বাদশা যিনি, তার বাড়িতে তাকে কাজের মেয়ে হিসেবে নিযুক্ত করা হলো, রাখা হলো। হযরত রাবিয়া বসরি সারাদিন কাজকর্ম করে, এরপরে রাত যখন আসে, রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ ও মাবুদ, আমার মনটা চায় সারাটা দিন আমি তোমার গোলামি করি, তোমার ইবাদত করি। মাওলা রে, আমার মন চায় সারাটা দিন তোমার ইবাদত করি, সারাটা রাত তোমার ইবাদত করি, কিন্তু আমি তো এই দুনিয়ার একজন মুরিবের গোলাম, আমি তার গোলামি করি, সারাদিন তার কাজকর্ম করি, রাত আসলে আল্লাহ তোমার কাছে ফিরে আসি, তোমার কাছে সিজদা করি, তোমার কাছেই তো ইবাদত করি, তোমার প্রেমে তো পাগল হয়ে যাই। আল্লাহ তুমি আমার প্রতি রাগ কইরো না, আমি পরিস্থিতির কারণে দিনের বেলা তোমাকে ততটা তোমার ইবাদত বন্দেগী তেমন ভাবে করতে পারি না। আল্লাহ গো, দিনের বেলা আমি আমার এই দুনিয়ার মনিবের কাজ করি, আর রাতের বেলা তোমার ইবাদত বন্দেগী করি। আল্লাহ তুমি রাগ কইরো না। তুমি যদি রাগ করো আমি কোন জায়গায় যাব, আমি কার কাছে যাব? আল্লাহ তুমি তো জানো আমার অন্তরের খবর, আল্লাহ তুমি তো জানো আমার মনের খবর। আমার মন চায় না আমি এই সমস্ত কাজকর্মের সাথে জড়িয়ে থাকি। আল্লাহ আমার মন চায় সর্ব মুহূর্তে সর্ব অবস্থায় আপনার গোলামি করি, আপনার ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন রাতে এভাবে কান্নাকাটি করতে করতে একটা দিন হঠাৎ করে বাড়ির মালিক মনিব তিনি চিন্তা করলেন, ব্যাপার কি রে, ঘর থেকে আমার বাড়ির ভিতরে একটা ঘর আছে, এই ঘর থেকে কে যেন গুনগুন করে কথা বলার আওয়াজ পাওয়া যায়, আবার মাঝে মাঝে কান্না করার আওয়াজ পাওয়া যায়। এই আওয়াজটা কোন দিক থেকে আসে? এই আওয়াজটা কানে ভেসে আসার পরে তিনি ঘর থেকে বের হলেন। যাচ্ছে এক পা দুই পা করে যাইতে যাইতে যাইয়া দেখে রাবিয়া বস্তি যেই ঘরে, ওই ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, ওই ঘরের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, কথা বলার আওয়াজ পাওয়া যায়। হযরত রাবিয়া বস্তির ঘরের পাশে যাইয়া, মালিক ঘরের পাশে যাইয়া ঘরের দরজার ফাঁকা দিয়ে অথবা জানালার ফাঁক দিয়ে তাকায় দেখতেছে ঘরটা এত সুন্দর আলো দিয়া আলোকিত হয়ে গেছে, এত সুন্দর আলো দিয়া ভরপুর। হযরত রাবিয়া বস্তির মাথার উপরে মনে হয় যেন একটা আলো রয়েছে, এই আলোটা আলো দিচ্ছে, গোটা ঘরটা আলো দিয়ে ভরপুর হয়ে গেছে। কিন্তু রাবিয়া বস্তি কখনো মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছে, কখনো সিজদায় পড়ে কান্না করে। রাবিয়া বস্তি ডেকে বলে, মালিক
সারা দিন তোমার গোলামি করতে পারি না আল্লাহ গো মালিক, তুমি তো আমার মালিক, আমার মন চায় সারাদিন তোমার ইবাদত করে, সারাদিন তোমারই স্মরণ করি, সারাদিন তোমার প্রেমে পাগল হয়ে থাকি। ও মালিক, দিনের বেলা তো পারি না, রাতের বেলা তোমার কাছে আসে। এই অবস্থা দেখে মালিক চলে গেলেন। যাওয়ার পরে পরের দিন সকাল বেলায় ডাক দেয়া বলে, রাবিয়া বসরি রে, ও রাবিয়া বসরি, শোনো তোমার সাথে কথা আছে। রাবিয়া বসরি গো, আমি তো জানতাম না তুমি এত বড় মাপের একজন ওলি, এত বড় সম্মান তোমার, এত বড় ইজ্জত তোমার। আজ থেকে তোমারে আমি মুক্ত করে দিলাম, আজ থেকে তোমার আমার গোলামি করা লাগবে না, তুমি আমার রব, তোমার রব মহান রবের গোলামি করবা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, সিল্লা বলেন মারহাবা। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে ডাক দেয়া বলে, ও রাবিয়া বসরি, তুমি চিন্তা করো না, তুমি হয়তো চিন্তা করতেছো তোমাকে আমার কাছ থেকে বিরতি দিলে তুমি খাবার পাইবা না, তোমার দায়িত্ব নেওয়ার কেউ থাকবে না। না না, ও রাবিয়া বসরি, টেনশন করার দরকার নাই, আমি মালিক ঘোষণা করে দিলাম, আজ থেকে তোমারে মুক্ত করে দিলাম আমার কাছ থেকে। তবে তুমি গোলামি করবা ওই রবের, যেই রব তোমার রব, যেই রব আমার রব, যেই রব আমারে বানাইছে, যেই রব এই জমিন বানাইছে, আসমান বানাইছে, যেই রব গোটা কুল কায়নাতকে আল্লাহ তাআলা বানাইছে, ওই আল্লাহর গোলামি করবা তুমি। আর মাস শেষে আমার দরবার থেকে বেতন নিয়ে যাইবা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কোন রাবিয়া বসরি? হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হজ করার জন্য চলে গিয়েছেন। তিনি পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে পাগল হয়ে তালাশ করতেছে আল্লাহকে। আল্লাহকে তালাশ করতে যাইয়া একটা রাস্তার পাশ দিয়ে যায়, রাস্তার পাশে যাইয়া দেখে একটা জঙ্গলের মধ্যে একজন দরবেশ বসে আছে। এই দরবেশের কাছে যাইয়া বলে, আপনি কে, আপনার পরিচয় কি, আপনি একা একা নিরিবিলি কি করেন? বলে, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর গোলামি করি, আমি আল্লাহর দাসত্ব করি। বলে, আপনার খাবার কে দেয়? বলে, আমার খাবারটাই দুনিয়ার কোনো মানুষ দেয় না, আমার এই খাবারটা আছে আসমান থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেয়। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। খাবারের কোন টেনশন আছে? কথা কয় না, খাবারের আর টেনশন আছে? খাবার দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক যিনি, তিনি খাবার দেয়। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, আপনার কাছে খাবার আসে। ওনার সাথে লম্বা কথা বললেন, অনেক কথা আলোচনা করলেন। এরপরে খাবারের টাইম আসলো, খাবারের সময় আসলো। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 প্লেট খাবার পাঠায়া দিয়েছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ লাগাতে হবে। আমরা কার অনুষ্ঠানে এসেছি? আমরা কার ফাতিহা শরীফে এসেছি? কার ইসালে সব এসেছি? আজকে যারা ইসালে সব থেকে, এই ফাতিহা শরীফ থেকে দূরে থাকবে, তাদের কপালটা কত খারাপ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, হয়তো জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। আজকের এই মাহফিল আমরা পেয়েছি আওলাদের রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়াত। হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন। নারে তাকবীর,
সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমার মুর্শিদ আওলাদ রাসূল আমাদের মাঝে উপস্থিত, আমরা খুশি না খুশি? আরো জোরে কোন খুশি না খুশি? আমরা পেয়েছি মুর্শিদ, এমন মুর্শিদকে পেয়েছি যিনি আওলাদ রাসূল। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি ডাক দিয়া বলেন, আমি আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়েছি, আল্লাহর খোঁজে আল্লাহর তালাশে আমি বের হয়েছি। আল্লাহকে পাবো কেমনে, আল্লাহকে পাবো কেমনে? দরবেশ বাবায় ডাক দিয়া কই, ইব্রাহিম রে, তুমি যদি আল্লাহরে পাইতে চাও, সরাসরি তো আল্লাহরে পাওয়া যায় না, সরাসরি আল্লাহরে পাওয়া যায় না, তবে আল্লাহর কিছু নিদর্শন আছে, আল্লাহর কিছু কুদরত আছে, এগুলোর সাথে তোমার সাক্ষাৎ হতে পারে। তার মধ্যে একটা লক্ষণ, একটা কুদরত দেখা দিতে পারে রে ইব্রাহিম। তুমি এই দিক ওই দিক দৌড়াদৌড়ি না করে তুমি চলে যাইবা মক্কাতে, মক্কাতে যাইয়া দেখবা কালো একটা ঘর আছে, যেই ঘরটার নাম হলো খানায় কাবা। এই ঘরের কাছে যাইয়া ঘরটার সাথে বুকটা লাগাইয়া যদি একটু চোখটা বন্ধ করতে পারো, দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাবা শরীফ, এই ঘরটাই হলো মাওলা পাকের ঘর। আর এই ঘরের উপরে, এই ঘরের ছাদের উপরে দিয়ে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। এই ঘরের মধ্যে সব সময় রহমত বর্ষিত হয়। আর এই ঘরের সাথে বুকটা লাগাইলে বড় শান্তি পাইবা। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি রওনা দিলেন খানায় কাবার দিকে। খানায় কাবার কাছে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, খানায় কাবারে তো খুঁজে পাই না। খানায় কাবা গেল কই? খানায় কাবারে তো আর খুঁজে পাওয়া যায় না। খানায় কাবা খুঁজতেছে, এদিকে ওদিকে তাকাতাকি তোকে করে, কিন্তু খানায় কাবা নাই। হযরত ইব্রাহিম বিন আদহামকে একজন জিজ্ঞাসা করলো, আপনি এমন করে কি তালাশ করতেছেন বলেন তো? ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, ও ভাই, আমি তো খানায় কাবা তালাশ করি, এই খানায় কাবা তো আমি খুঁজে পাইতেছি না। খানায় কাবা কোথায়, আমারে কি একটু দেখাইবা? তিনি ডাক দিয়া বলে, ইব্রাহিম, খানায় কাবা তালাশ করে পাইবা না, কারণ খানায় কাবা তো মক্কায় নাই। খানায় কাবা চলে গেছে বসরা থেকে। বসরা থেকে একজন মহিলা আসতেছে, আল্লাহর বান্দি আসতেছে, তারে রিসিভ করার জন্য খানায় কাবা চলে গেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তো যারে রিসিভ করার জন্য আসে খানায় কাবা, তিনি কি ছোটখাটো মানুষ? হ্যাঁ, ছোট মাপের ওলি? কথা কয় না, ছোট মাপের ওলি। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এদিক ওদিক তাকায়, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে খানায় কাবা আসতেছি। খানায় কাবার সাথে একজন মহিলাও আসতেছে, যার নাম হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি। রাবিয়া বসরি কি ডেকে বলে, রাবিয়া তাকে জিজ্ঞাসা করে, মা আপনি কে, আপনার পরিচয় কি, আর আপনার এত বড় সম্মান, এত বড় আজমত, এত বড় ইজ্জত, আপনাকে আনার জন্য, রিসিভ করার জন্য খানায় কাবা আপনার কাছে চলে গেছে। রাবিয়া বসরি ডেকে বলি, ইব্রাহিম রে, তুমি আমারে চেনো নাই, তবে আমি রাবিয়া তোমারে চিনি। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, কোন রাবিয়া? শুধু নামের কথা বলছি। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি কাকে নামটা দিলেন, কেমন নামটা দিলেন? যেই নামটা দিয়েছেন বাংলার তাপসী রাবেয়া, বাংলার তাপসী রাবেয়া এমনি এমনি নাম দেয় না, এমনি এমনি নাম দেয় না। ওই নামটা কত বড়, ওই নামটা কত বড়। রাবিয়া বসরি দেখি বলে,
তুমি আমারে চিনবা না, আমি তোমারে চিনি। খানায় কাবা আমারে আনতে গেছে, খানায় কাবারে জিগায়, ও খানায় কাবা বলো তো বলো, সবাই তোমারে সিজদা করে, সবাই তো তোমাকে কিবলা মনে করে চলে, সবাই তো তোমার দিকে মুখ করে নামাজ পড়ে, সবাই তো তোমার দিকে মুখ করে আযান দেয়, নামাজ পড়ে, ইকামত দেয়, এরপরে মুনাজাত করে, দোয়া করে, সব কিছু করে দেশে তোমার দিকে মুখ করে। কিন্তু তোমার কাছে আমার একটা কথা জানার ইচ্ছা হয় রে খানায় কাবা, বলো তো দেখি সবার কিবলা যদি তুমি হও, তোমার কি কোনো কিবলা আছে? সম্মানিত হাজিরিন, আমাদের কিবলা কোনটা? কথা কয় না, আমাদের কিবলা কোনটা? আমরা ইশারের নামাজ পড়ছি না, কোন দিকে মুখ করে? কথা কর না, কোন দিকে মুখ করে? পশ্চিম দিকে, ঠিক কিনা? কেন? পশ্চিমে কাবা আছে, ঠিক কিনা? তো কাবা শরীফের পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, আবার যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে, যারা উত্তরে আছে তারা তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে, ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? তো খানায় কাবা, এখন খানায় কাবা তো ইবাদতের কিবলা, কথা কোন ঠিক কিনা? দুয়ার কিবলা কোনটা? কথা কয় না। দোয়া করব কোন দিকে হয়ে? হ্যাঁ হ্যাঁ, দোয়ার কিবলা আরশ। দোয়ার কিবলা কোন দিকে? দোয়াটা করার সময় হাত কোন দিকে তুলি? হাত কোন দিকে তুলি? উপরের দিকে না এরকম? কথা কয় না, উপরের দিকে না এইদিকে এরকম? হ্যাঁ, উপরের দিকে না, উপরের দিকে। তাও আবার বলা হয় যে সিনা বরাবর তুলবেন, হাতটা যেন সিনা বরাবর থাকে। তাহলে সিনা বরাবর সিস্টেমটা কেমন? যে আমার হাতটা থাকতেছে আসমানের দিকে, নাকি? তাহলে দোয়ার কিবলা কোন দিকে? দোয়ার কিবলা কোন দিকে? আজকে আমার বাংলাদেশে কিছু মানুষ বের হয়েছে যারা এত সুন্দর করে বিদাতের ভয় দেখাইয়া আমাদের মাঝ থেকে দোয়াটাই তুলে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? বিদাতের ভয় দেখাইয়া দোয়া তুলে দিচ্ছে, বিদাতের ভয় দেখাইয়া মিলাদ তুলে দিচ্ছে, বিদাতের ভয় দেখাইয়া কোরআন খতম তুলে দিচ্ছে, বিদাতের ভয় দেখাইয়া সুন্নত তুলে দিচ্ছে, বিদাতের ভয় দেখাইয়া তারাবি নামাজ 8 রাকাত করে দিচ্ছে, বিদাতের ভয় দেখায় সমস্ত ইবাদতগুলোকে ছোট করে দিচ্ছে। আমরা সুন্নিরা থাকতে এই বাংলার জমিন থেকে আমরা নবীর প্রেম আমরা তুলতে দেব না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাজাত উঠে যেতে দিব না, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা যতদিন আছি, শুধু যত আমরা আছি তা নয়, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে মুনাজাত ছিল, আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? মুনাজাত তুলে দেওয়ার মতো হিম্মত কারো হবে না। যতই তোমরা বিদাতের ভয় দেখাও, যতই তোমরা শিরকের ভয় দেখাও, যতই তোমরা বিদাতের ভয় দেখাও, যতই তোমরা এই ভয় সেই ভয় দেখাও, এই ভয় দেখায়া সুন্নিদের কোনো কিছু করতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নিদের সামনে আছে আওলাদের রাসূল, সুন্নিদের সামনে আছে আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলার জমিনে আওলাদের রাসূল, এই বাংলার জমিনে ওলি আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত করেছে। তোমাদের মতো ছোটখাটো, তোমাদের মতো এই বিদাত ফতোয়া দেওয়া, তোমাদের মতো এই আসল বিদাতি লোকদের কাছ থেকে আমরা ইসলাম পাই নাই, আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের কাছ থেকে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে কত সুন্দরভাবে বলতেছে বিলাত পড়া বিদাত, এরপরে দোয়া করা বিদাত, এরপরে আপনার তান্দারি করবেন বিদাত, এরপরে আপনার যখন আপনি কোরআন খতম করতে যাবেন বিদাত। বিদাতের ভয় দেখায় কুল্লু দালালাতুন ফিন্নার, প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা, আর বিদাতকারীরা যাবে জাহান্নামে। বিদাত বলতে বলতে শিরক নিয়ে যায় দিচ্ছে, এইগুলোকে বিদাত বলতেছে, এইগুলোকে বিদাত বইলা সবকিছু তছনছ করে দিচ্ছে। মানুষের মনের ভিতর থেকে নবীর প্রেম তুলে দিচ্ছে, মানুষের ঘর থেকে নবীর প্রেম তুলে দিচ্ছে, ঈমান নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, ঈমান নষ্ট করে দেওয়ার জন্য পায়তারা করতেছে। আর বলতেছে যে ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। মানে এগুলোকে বিদাত বানায় দিয়ে ইসলামী ব্যাংকে এখন আইছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। মানে আর ফরজের জায়গা পাইল না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক সময় এই দেশে ঘরে ঘরে মিলাদ ছিল না, ছিল না?
কতক্ষণ ছিল না ছিল না? ঘরে ঘরে মিলাদ ছিল, যেই সময় ঘরে ঘরে আমরা মিলাদ পড়তাম কতই না ভালো লাগতো। কি লাগতো না? মিলাদের মধ্যে ভালো লাগে না? ভালো লাগে না? ভাই তোমার ভালো লাগছে না, তুমি পড়ছো না, আমার ভালো লাগছে আমি পড়ছি, বাধা দিচ্ছ কেন? বাধা দিতে আসো কেন? তোমারটা তুমি করো, আমারটা আমি করতেছি, ভালো কথা। এইগুলো দিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে যাইয়া মুসলমানের ভিতরে ডিভাইডেড তৈরি করে দিয়ে, মুসলমানের ঐক্য নষ্ট করে দিয়ে, ইমানটাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য তোমরা পাইতারা করতেছো। আসলে আমরা বুঝতে পেরেছি আমরা বিদাতি নয়, তোমরাই আসল বিদাতি। কথা বলেন ঠিক কিনা? এগুলোর থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, কাবারে সবাই তো তোমারে কাবা বলে মানে, একবার বলো না তোমার কি কোনো কাবা আছে? আমার নবী বিলালকে বলেছিল, বিলাল রে খানায় কাবার উপরে উঠে আযান দাও। বিলাল খানায় কাবার উপরে উঠে বলে, নবী গো সবাই তো আযান দেয় কাবার দিকে মুখ করে, আমি বিলাল কোন দিকে মুখ করে আযান দিব? আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার ডেকে বলে, বিলাল রে সবাই তো আযান দেয় খানায় কাবার দিকে মুখ করে, ও বিলাল আজকে তুমি আমি রাহমাতাল লিল আলামিনের দিকে তোমার মুখটা করে আযান দাও। জোরে কোন মারহাবা। হযরত রাবিয়া বসরি এমন একটা সময়ের মানুষ ছিল যেই সময় হাসান বসরি ছিল। হযরত হাসান বসরি তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ার ফসল। হযরত হাসান বসরির আম্মা জান হাসান বসরিকে নিয়ে ছোট্টবেলায় নিয়ে চলে গেলেন আলীর কাছে। আলীর কাছে যাইয়া বলে, আলী ও আলী দয়া করে আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, আমার সন্তানের জন্য একটু বরকত দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে থুতু মুবারক দিয়ে হযরত হাসান বসরির মুখের মধ্যে দিয়ে দিলেন, আর ডাক দিয়া বলে, এ বাবা শোনো, আজ থেকে তোমার সন্তানের নাম আমার সন্তান হাসানের নামের সাথে নামকরণ করা হলো। তোমার সন্তানের নাম হবে হাসান। আরে হাসান হবে জামানার সবচেয়ে বড় একজন আলেম হবে, এত বড় আলেম হবে, এত বড় ওলি হবে, সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়বে। আজও তার নাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমন কোন হাদিসের কিতাব নাই যেই হাদিসের কিতাবের মধ্যে হাসান বসরির নাম নাই। এমন কোন মাসালার কিতাব নাই, এমন কোন ফিকের কিতাব নাই যেই কিতাবের মধ্যে হাসান বসরির নাম নাই। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় মাপের ওলি ছিলেন, এত বড় মাপের মধ্যে এত বড় মাপের আলেম ছিলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় কারবালায় উপস্থিত, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বসরাতে অবস্থান করে ঘটনাক্রমে কারবালাতে উপস্থিত হতে পারেন নাই। ইতিহাসের মধ্যে লেখে হাসান বসরি এই কারবালায় হুসাইনের শহীদের ঘটনা শোনার পরে হযরত হাসান বসরি 3 দিন একটানা 3 দিন পর্যন্ত এত কান্না করেছিল, এত কান্না করেছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তাকে শহীদ করার পরে তার মাথাটা নিয়ে যখন মুসলমানেরা রওনা দিয়েছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনার নেতৃত্বে ওদিকে দামেস্কে বসে আছে এজেদ, এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে রওনা দিয়েছে। তীরের মাথায় বল্লভের মাথায় হুসাইনের মাথাটা নিয়ে মিছিল করতে করতে যাইতেছে। যাইতে যাইতে কুফায় যখন কুফায় তার দরবারে অবস্থান করলেন। তার দরবারে অবস্থান করার পরে ওখান থেকে ইয়েজিদের দরবারের দিকে নিয়ে যায়। ওই সময় দেখা যায় যাইতে যাইতে রাত এসে যায়, দিন
ফুরিয়ে যায়। সন্ধ্যার দিকে একটা গির্জার সামনে দাঁড়ায়, এই গির্জার সামনে দাঁড়ায় দেখে গির্জার একজন পাদ্রী বের হইছে। পাদ্রীকে ডেকে বলে, পাদ্রী রে, আমাদেরকে আজকে রাতটাকে একটু থাকতে দিবা, যদি থাকতে দাও বিনিময়ে আমরা তোমাদেরকে কিছু দিব। পাদ্রী ডেকে বলে, তোমরা কারা? আর এই তোমাদের তীরের মাথা বল্লমের মাথায় এত সুন্দর চেহারার একজন মানুষ দেখা যায়, এই মাথাটা কার? এই মাথাটা কই থেকে পাইলে? এই মাথাটা কার? এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন আমি দেখি নাই। তারা বলে, আমরা মুসলমান, আর এইটা হলো আমাদের নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর আওলাদ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর মাথা মুবারক। এমন করে যখন বললেন, পাদ্রী অনেক কথা বলার পরে ডেকে বলে, ও মুসলমানেরা, তোমরা মুসলমান হওয়ার পরে তোমাদের নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে এমন ভাবে নির্যাতন করলে, এমন নির্মম ভাবে তোমরা শহীদ করলে, কিভাবে তোমরা পাইলে? আমরা খ্রিস্টান ধর্মের মানুষ, আমরা যদি পাইতাম আমাদের নবী ঈসা নবীর পায়ের জুতা মুবারকের ধুলি মুবারক যদি পাইতাম, আমরা অতি আদরে অতি যত্ন করে রেখে দিতাম, কিন্তু তোমরা রাখতে তো পারো না। এরপরেও তোমরা হুসাইনকে এত নিষ্ঠুর ভাবে কষ্ট দিয়ে, এরপরেও আবার মিছিল করতে করতে তার মাথা নিয়ে যাইতেছ। লম্বা আলোচনা দিকে যাব না। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, ও মুসলমানেরা, এই যে মহিলারা দেখা যারা কারা? তারা বলে, এরা হলো নবীর হুসাইনের পরিবারের, নবীর আওলাদের পরিবারের লোকের সদস্যরা। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, তোমাদের কাছে আমি একটা আর্জি জানাই, আজকের রাতটা তোমরা আমার কাছে এই মাথাটা দিবা, এই মহিলাদেরকেও দিবা। আমরা একটু নবীর আওলাদদেরকে একটু মেহমানদারি করাতে চাই, বিনিময়ে 10,000 দিরহাম স্বর্ণ মুদ্রা দিব। আর একটা বর্ণনায় পাওয়া যায় 80,000 স্বর্ণ মুদ্রা তোমাদেরকে আমি দিয়ে দিব। তারা চিন্তা করলেন, লাভ তো আমাদের হয়ে গেল, কি হবে দিয়ে দে। দেওয়ার পরে তাদেরকে আপ্যায়ন করাতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুহুর মাথা মুবারক নিয়ে খ্রিস্টান পাদ্রী সুন্দরভাবে পরিষ্কার করে তার চেহারার দিকে তাকায়া নিশিরাতের বেলা ডাক দিয়া বলে, হুসাইন, আগে তোমারে দেখি নাই, আমি যদি আগে তোমারে পাইতাম, তোমার কাছে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম, কিন্তু তোমারও তো পাই নাই। তোমারে সামনে রেখে আমি কালেমা পড়তেছি, তোমারে সামনে রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনাকে রাখছে উপরে, এত সুন্দর চেহারা দেখা যায়। এতে মধ্যে লক্ষ্য করে দেখে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী ওই খ্রিস্টান পাদ্রীর কাছে আইসা ডাক দিয়া কয়, পাদ্রী রে, আমার আওলাদকে ভালোবাসলি, আমি নবীকে ভালোবাসলি, আমার আওলাদকে ভালোবেসে আমি নবীকে আপন করে নিলি, আমার আওলাদকে ভালোবেসে আমার আল্লাহ পাকের জান্নাতকে আপন করে নিলি। ও পাদ্রী, আর দেরি নয় রে, আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই নবীর আওলাদ আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে আমরা যেমন আমার মুর্শিদ আওলাদে রাসূলকে কাছে পেয়েছি, এই পৃথিবীর শেষ মুহূর্তে কিয়ামতের আগ মুহূর্তে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবে, ওই সময় ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে। দুইজন এক জায়গায় হবে, হাজার হাজার মুসলমানের এক জায়গায় হবে, নামাজের টাইম হবে। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হুজুর আপনি নামাজ পড়ান। ঈসা বলবে, হুজুর ইমাম মেহেদী আপনি নামাজ পড়ান। একজন আরেকজনকে বলবে, আপনি নামাজ পড়ান, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয় নিয়ে একটা বর্ণনায় দেখলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মুরিদ হবেন শেষ মুহূর্তে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আজকে যে আমরা সেই আওলাদের রাসূলকে পেয়েছি, আওলাদের রাসূলের অনুষ্ঠানে এসেছি, আওলাদের রাসূলের ফাতিহা শরীফে এসেছি, একটা কথাই বলতে চাই সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত রাবিয়া বসরি এত পাওয়ার, এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, শুধু একটু বোঝার জন্য বলেছি। কাবা শরীফ যাকে রিসিভ করার জন্য